বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত রকমের প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, আখিরি নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি ফজিলত সম্পূর্ণ দোয়া নিয়ে এসেছি। যে দোয়াটি সম্পর্ক রাখে প্রত্যেকটা মানুষের সঙ্গে। কেননা আপনি বিভিন্ন কোনো না কোনো কাজের জন্য বিভিন্ন সময়ে বাড়ি থেকে বাহির হতে হয়, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যখন বাড়ি থেকে বাইর হব, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারিত করে এবং তার উপরে তাওয়াক্কুল ভরসা রেখে যেন আমরা বার হই। যদি আমরা এই দোয়াটি বা এই কিছু বাক্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখিয়ে দেওয়া মোতাবিক যদি আমরা পাঠ করে বার হই, তাহলে কি হবে, আমাদেরকে অনেক অনেক জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। যেমন আমি আপনাদেরকে বলি, আবু দাউদের 5095 নাম্বার হাদিস এবং তিরমিজির হাদিস নাম্বার 3426, এখানেতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে বাইর হবার টাইমে বা বাইর হবার সময় বেশ কয়েকটি বাক্য বলে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো রকমের ক্ষতি হতে দেবেন না, তাকে হেফাজত করবেন। আর কি করবেন, তার থেকে শয়তানকে দূরে সরিয়ে দেবেন এবং তাকে সৎ পথে চলার তৌফিক দেবেন। আরো এরকম ভাবে অনেক কিছু ফজিলতের কথা ওই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। তো সেই দোয়াটা কি আমরা তাহলে জানি। সেই দোয়াটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা কেউ বাড়ি থেকে বাইর হবে তখন তোমরা অবশ্যই এই দোয়াটি পাঠ করে নেবে। দোয়াটি কি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো একবার বলি দোয়াটি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ কি, বিসমিল্লাহি মানে আল্লাহর নামে বার হচ্ছি। বার হওয়ার আরবি এখানে নেই, কিন্তু এখান থেকে মাহজুব আছে অর্থাৎ উজ্জ আছে। বিসমিল্লাহ এখানেতে মাহজুব আছে অর্থাৎ উজ্জ আছে যে আমি বাইর হচ্ছি। তাহলে বিসমিল্লাহি আমি বাহির হচ্ছি আল্লাহর নামে। তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপরে ভরসা করলাম। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপায় নেই এবং কোনো শক্তিও কারণ নেই। তাহলে দেখুন, আপনি যখন বাইর হচ্ছেন আর এই দোয়াটা পড়ছেন, তার মানে আপনি আল্লাহর নামে বাইর হচ্ছেন, তার সাথে সাথে আল্লাহর উপরে ভরসা রাখছেন। এবার আপনি এটাও স্বীকার করছেন যে আল্লাহ ছাড়া কোন রকমের খারাপের দিকের বা ক্ষতি করার ক্ষমতা নেই। শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর থেকে আপনার আল্লাহ সহযোগিতা যদি আল্লাহ উঠিয়ে নেয়, তবেই শয়তান ক্ষতি করতে পারবে। আর আল্লাহর সাহায্য মদত যদি আপনার সাথে থাকে, শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এবং অসৎ কাজ করাও কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না, বা সৎ কাজ করাও মানুষের পক্ষে কোনো সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তৌফিক না দিচ্ছেন। তাহলে আল্লাহর মদত যদি থাকে, তাহলে কোনো মানুষের ক্ষতি করার ক্ষমতা থাকবে না, উপায় থাকবে না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দেন, তাহলে সৎ আমলও করতে পারবে না। এই জন্য বলা হচ্ছে যে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপায় নেই এবং কোনো রকমের কারো শক্তিও নেই যে কেউ কারোর ক্ষতি করতে পারে। তো এই দোয়াটি অবশ্যই আপনাকে আমাকে পড়তে হবে। যখনই আপনি বাড়ি থেকে বার হবেন, মসজিদের জন্য হোক অথবা কোনো কাজকর্মের জন্য হোক না কেন, অথবা দোকানপাটে যাওয়ার জন্যই হোক না কেন, না জানি 5 মিনিটের রাস্তায় কোনো না কোনো বিপদ ঘটতে পারে, 5 মিনিটের রাস্তায় কোনো না কোনো শয়তান এসে আপনাকে বিভ্রান্ত করতে পারে। এজন্য রাস্তা 5 মিনিটের হোক অথবা 2 মিনিটের হোক অথবা একদিন 2 দিনেরই সফর হোক না কেন, আপনি যখনই বাড়ি থেকে বাইর হবেন, বাড়ি থেকে বাইর হবার সময় পা তুলে বাইর করে আপনি এই দোয়াটি পড়বেন যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়ার প্রতি আমল করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।